চুল উঠবে না, নূতন চুলে ভরে যাবে মাথা। নমস্কার সবাইকে, বেটার হেলথ উইথ আয়ুর্বেদাতে আমি হেমেন্দ্রনাথ মণ্ডল, নিউট্রিশনিস্ট। আজকের প্রতিবেদন চুল নিয়ে। বাসে, ট্রেনে, নারী পুরুষ নির্বিশেষে প্রবলেম, চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, অকালে চুল পেকে যাচ্ছে। অনেকের মুখে আবার শুনতে পাই আগে কম ছিল, ডাক্তার দেখিয়ে বেড়ে গেছে। ধারণা সবটা ঠিক নয়, কারণ বয়স যেমন বাড়তে থাকে, বয়সের সাথে সাথে সব কিছুই বাড়তে থাকে। আমরা বেঁচে থাকি খাবার খেয়ে। খাবারের মধ্যে থাকে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, জল, খনিজ লবণ, কার্বোহাইড্রেট, লিপিড ইত্যাদি উপাদান। এই উপাদানগুলির একটা ব্যালেন্স মানেই সুস্থ শরীর। প্রাণ ধারণের জন্য প্রত্যেক জীবকেই খাবার খেতে হয়। তাই যে আহার গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ হয় ও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে, সেই ধরনের খাবার খাওয়া উচিত। কিন্তু বর্তমান আমরা নবজাগরণের ফলে নতুন নতুন খাবার গ্রহণ করছি, যেগুলি খুব টেস্টি, মুখরোচক, বাকি কিছু নেই তার মধ্যে। যে কারণে ব্যালেন্স হারা হয়ে অনেক রকম সমস্যায় পড়ি। তার মধ্যে একটি অন্যতম সমস্যা চুল। চুল নারী পুরুষের নির্বিশেষে সৌন্দর্য বৃদ্ধি করে। এই চুলের খাবার কি একটু জেনে রাখা দরকার। চুলের পুষ্টি যোগায় ভিটামিন এ, বি, সি, ডি, ই, বায়োটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। তাহলে নিজের মাথার চুল ভালো রাখতে গেলে এই ভিটামিনযুক্ত খাবার খেলে কখনোই অসুবিধায় পড়তে হবে না। আর অসুবিধায় না পড়লে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। সমস্যা হলো, দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছেন এবং টিভি, খবরের কাগজের বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট ব্যবহার করে ঠকে গেছেন। অনেক ডাক্তার পরিবর্তন করে ধৈর্য হারিয়ে ফেলেছেন, ভাবছেন আর কিছু করার নেই। তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আশার আলো আছে আমার কাছে। গাছ জীবিত থাকলে তার গোড়ায় জল ঢাললে বাঁচানো সম্ভব, ঠিক তেমনি জীবিত মানুষের শেষ দিন পর্যন্ত ট্রিটমেন্ট সম্ভব। দ্রুত আরোগ্য লাভের উপর আজকের এই ভিডিও। দ্রুত আরোগ্য লাভ পেতে গেলে সুপার প্রোডাক্ট এবং সুপার ফুডের ব্যবহার, যেগুলো আলোচনা করলে ভিডিও বড় হবে, ভাববেন ব্যবসা করতে এসেছি। যারা ট্রিটমেন্ট চাইবেন, অনলাইন অফলাইনে ট্রিটমেন্ট দিয়ে থাকি। ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করলে সহযোগিতা পাবেন। এখন বলবো চুলের জন্য কিছু পুষ্টিকর খাবার, যার মধ্যে আয়রন আছে, জিঙ্ক আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, ভিটামিন ই আছে, প্রোটিন সমৃদ্ধ খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ইত্যাদি। পাবেন কোথা থেকে? প্রথমেই বলি, অ্যানিম্যাল ফুড আমাদের খাবার নয়। তবুও যারা ছাড়তে পারবেন না, সামুদ্রিক মাছ ঝোল খেতে পারেন, মুরগি, লাল মাংস খেতে পারেন। অ্যানিম্যাল ফুড যাদের দরকার নেই, তারা পালং শাক, বিট, আপেল, স্যালাড, না পারলে সেদ্ধ খাবেন। সয়াবিন, ব্রোকলি ঝোল খাবেন। কাঁচা পারলে অঙ্কুর করে ছোলা খাবেন। ইচ্ছা করলে টক দই খেতে পারেন। আমলকি, লেবু, কমলা, মাল্টার, আঙুর, কাঁচা আম, কিউই সম্ভব মতো খাবেন। মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, মিষ্টি আলু কাঁচা অথবা সেদ্ধ করে খেতে পারেন। কচু শাকের তরকারি করে খেতে পারেন। এছাড়াও সবুজ শাকসবজি, শস্য জাতীয় খাবার, ডাল, সেদ্ধ খাবার খেতে চেষ্টা করবেন। লাস্ট বলবো, আমন্ড, কাঁচা বাদাম ভিজিয়ে অঙ্কুর করে খাবেন। যারা ভিডিও প্রথম দেখলেন, মেনে চলবেন, আজীবন সুস্থ থাকবেন। আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। দেখা হবে আগামী দিনে অন্য ভিডিওতে। নমস্কার।